সাকিব ভাইয়ের পরে আসলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি খেললেন, ভালো পারফর্ম করেছেন। সো এখানে আসলেন, সাকিব ভাইয়ের সাথে দেখা হয়েছে, এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা আর উনি অ্যাপ্রিসিয়েট করেছে কিনা তাকে? হ্যাঁ, উনি আসার পর ওনার সাথে আমরা বসেছিলাম হোটেলে, আমি মিরাজ ভাই উনি একসাথে। তারপরে ওনার সাথে অনেকক্ষণ কথা হয়েছে খেলাধুলা নিয়ে, এবং উনি আমার কাউন্টি ম্যাচও দেখেছিলেন। তো অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, যে বলছে যে ফিট থাকতে আর যা হচ্ছে আলহামদুলিল্লাহ নিজের বেস্টটা দিতে সব জায়গায় এবং কন্টিনিউ করতে। আচ্ছা, খুবই বিজি একটা টাইম যাচ্ছে বলা যায়, ইংল্যান্ড টু জিম্বাবুয়ে টু অ্যাগেন ইংল্যান্ড, তারপর শ্রীলঙ্কা। না, আলহামদুলিল্লাহ অপরচুনিটি আসতেছে আর আমি এনজয় করতেছি সব কিছু। আর অবশ্যই এলপিএল আমার জন্য ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, এবং কালকে ভালো একটা ম্যাচ খেলে এখান থেকে যেতে চাচ্ছি। এলপিএল এর পেমেন্টটা কতটুকু পেয়েছেন? বা না, প্রসেস অনুযায়ী 25% প্রথমে দিয়ে দেয়, এরপরে বাকিগুলো আস্তে আস্তে। বাট যেহেতু 4টা ম্যাচ খেলেছি, তো ওইভাবে পেমেন্ট করা হবে আসলে প্রসেস অনুযায়ী, এবং রিপ্লেসমেন্টে যারা আসবে ওদেরকে ওইভাবে পেমেন্ট করবে। হাসান মাটিতে একজন পেস বোলার হিসাবে ইংল্যান্ডে অবশ্যই শেষ খেলে আসছেন, বাট দেশের জার্সি গায়ে দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে খেলাটা কি ওয়ান অফ কাইন্ড অফ ড্রিম কাম ট্রু? হ্যাঁ, অবশ্যই বলেন যে প্রায় অনেক বছর পর, 10-11 বছর পরে হয়তো অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ খেলা হচ্ছে এবং ওদের মাটিতে। সো এটা আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাচ, এবং অবশ্যই সবার একটা স্বপ্ন থাকে যে দেশের বাইরে টেস্ট ম্যাচগুলোতে ভালো পারফর্ম করা এবং দেশের জন্য জয় নিয়ে আসা। তো সেটা সবারই স্বপ্ন থাকবে এবং চেষ্টা থাকবে যে টুর্নামেন্টটা আমাদের করে নেওয়া আর কি। তো তাহলে তো বরং আফসোস না হয়ে খুশিই লাগছে যে হ্যাঁ। না, অবশ্যই এখন যাচ্ছি টেস্ট ম্যাচ খেলতে, ইনশাল্লাহ নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। টানা একটা মানে বাংলাদেশের যে ব্যস্ত একটা শিডিউল গেল, নাহিদ রানা ইঞ্জুরিতে, ওই দিক দিয়ে লিটন দাও ইঞ্জুরিতে, শরীফুল ইঞ্জুরিতে, তাসকিন ভাই এলপিএল এর প্রস্তাব ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে, আপনিও কিন্তু মাঝপথে চলে যাচ্ছেন। আসলে এই যে দেশ, যে সবার আগে দেশের হয়ে খেলাটাই কি আসলে সবচেয়ে বেশি মুখ্য কিনা? টাকা পয়সা এখানে কিছু না, অবশ্যই আগে তো বাংলাদেশ ঠিক, আগে নিজের দেশ, তারপরে অন্য খেলা। তো অবশ্যই আমাকে যেতেই হবে, কারণ আপনি দেখেছেন যে কয়েকজন ফাস্ট বোলার ইনজুরিতে আছে অলরেডি, এবং সামনে বড় একটা সিরিজ আসতেছে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ, এবং আমরা খুবই মানে পজিটিভ যে তাদের সাথে আমরা একটা ভালো টুর্নামেন্ট খেলবো এবং ভালো ম্যাচ খেলবো বাংলাদেশে হয়ে, এবং অবশ্যই আমরা আমাদের বেস্টটা দিব এবং ভালো একটা জায়গা করে নেবো আমাদের। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের পিচগুলো মোটামুটি সিমিলারই হয়, সেই ক্ষেত্রে যেহেতু কাউন্টি ক্রিকেটটা খেলেছেন, সেক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়ার মাটিতে একটু হেল্পফুল হবে কিনা, বাড়তি অ্যাডভান্টেজ পাবেন? আমার মনে হয় কন্ডিশন খুবই সিমিলার, এবং ডারবিন বলতে গেলে একটু বাংলাদেশি কন্ডিশন না, ওয়েদার বলতে গেলে বাংলাদেশের টাইপ একটু গরম আছে, বাট অবশ্যই পিচ থেকে আমরা অবশ্যই হেল্প পাবো, অ্যাজ এ ফাস্ট বোলার বলে মুভমেন্ট পাবো, বাউন্স পাবো। সো ওই দিকে যদি তাকাই তাহলে ফাস্ট বোলারের জন্য অনেক কিছু আছে, যদি আমরা আমাদের প্রসেসে থাকি এবং ভালো একটা শুরু করি আর কি। হাসান, আপনি বেশ কয়েকটা সিরিজ মিস করেছেন, ইনজুরিতে ছিলেন, সেখান থেকে ফিরে এসে বেশ কয়েকটা টুর্নামেন্ট খেললেন, অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাবেন। অ্যাজ এ পার্সোনালি পেসার হিসেবে আপনি কতটুকু এক্সাইটেড, বা আপনার প্ল্যানটা কি অস্ট্রেলিয়ার মাটিতে কেমন করেন? আমার আসলে প্লেয়ারের কথা বললে আমি নিজেকে অবশ্যই চাবো যে নিজের বেস্টটা দিয়ে ক্রিকেট খেলতে, এবং আমি যে কাউন্টিতে যেভাবে শুরু করেছি, আমি চাই যে অস্ট্রেলিয়া সিরিজে আমি সে ধারাবাহিকভাবে বোলিং করি এবং দলের জন্য উইকেট নেই, এবং ভালো একটা মানে কন্ট্রিবিউশন করি দলের জন্য। এগুলো সত্য যে বাংলাদেশের খুব বেশি ক্রিকেটার এইভাবে সুযোগটা পায় না, বা এইভাবে খুব বেশি ক্রিকেটারের খেলা হয় না, এগুলো কি অপরচুনিটি খুলে দেয় বাকি ক্রিকেটারদের জন্য? না, আসলে এখানে একটু কমিউনিকেশন প্রয়োজন থাকে, এবং আপনার একজন এজেন্টের খুবই প্রয়োজন থাকে একটা প্লেয়ারের পিছনে। সো এবং বিসিবিরও অনেক হেল্প থাকে এখানে। সো এই বছর অনেক প্লেয়ারই খেলতে পারতেছে বিকজ অফ বিসিবি এনওসি দিচ্ছে সবাইকে, এবং অপরচুনিটি হ্যান্ড ওভার করতেছে সবাই, এবং ইভেন তারা কমিউনিকেশন রাখতেছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সাথে। সো আমি বলবো যে এটা খুবই ভালো একটা দিক প্লেয়ারদের জন্য। ফিউচারে আরও হয়তো প্লেয়ার আসবে এবং অপরচুনিটি পাবে, বিসিবি তাদেরকেও এনওসি দিবে খেলার জন্য। আপনার বদলে রিপন মণ্ডল আসছে, রিপনের সঙ্গে কথা হয়েছে কিনা, ওনাকে কোনো পরামর্শ দিয়েছেন কিনা? আমি আজকে ওর সাথে কথা হয়েছে, আমার ও বলেছিল যে মানে ও খুবই এক্সাইটেড এখানে আসার জন্য, আর আমি বলেছি যে প্রথম ফ্রাঞ্চাইজি, হ্যাঁ নিজের বেস্টটা দিও এবং আমার রিপ্লেসমেন্টটার জায়গা বজায় রেখো। আচ্ছা, কেন্টের দেখা গেছে যেটা কেন্টের লিটারেলি আপনাকে তারা পোস্টার বয় হিসাবে ব্যবহার করেছে, এটা নিশ্চয়ই ভালো ফিল দেয়। তারপর ব্লাস্টে গেলেন, সেখানেও আপনাকে আওয়াজ চাচ্ছে 13 উইকেট, নিশ্চয়ই ভিতর থেকে গুড ফিল আসে, রাইট? অবশ্যই একটা টিমে যখন আপনি পারফর্ম করবেন এবং নেক্সট ইয়ার তারা চাবে যে ওদের টিমে হয়ে খেলতে, এটা খুবই আসলে মানে
অনেক ভালো একটা ফিল দেয় নিজেকে অ্যাজ এ স্পোর্টসম্যান হিসাবে, এবং তাদের কালচার এবং তাদের ক্রিকেট সব কিছু আমাকে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হেল্প করছে অনেক, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আমার মনে হয় যে এই জার্নিটা আমার জন্য খুবই কাজে দেবে। বাট অপ্রিয় সময়টাতে আপনার লাইফ পার্টনার আপনাকে কিভাবে উৎসাহ দিয়েছে? না, অবশ্যই সে সবসময় থাকার চেষ্টা করে আমার সাথে, এবং সবসময় পজিটিভ বলে যে ইনজুরি হয়েছে, সমস্যা না, ইনজুরি রিকভারি করে আবার ফিরবা, মানে এরকম কমিউনিকেশন হয় ওর সাথে। হাসান, অস্ট্রেলিয়ার দলটা নিশ্চয়ই দেখেছেন না? অস্ট্রেলিয়া মোটামুটি ওদের যে বেস্ট দলটা সেটাই বাংলাদেশের বিপক্ষে দিয়েছে। আসলে বাংলাদেশের বিপক্ষে যখন অস্ট্রেলিয়া এরকম দল দেয় তখন কেমন মনে হয় যে বাংলাদেশকে তারা কিভাবে নিচ্ছে বা কিভাবে দেখছে? না, এটা তো খুবই পজিটিভ যে ওরা বাংলাদেশকে সিরিয়াসলি নিচ্ছে, যে ওদের বেস্ট টিমটাই ওরা সিলেক্ট করেছে, এবং আমরা অবশ্যই আমাদের বেস্ট টিমটা নিয়ে যাবো ওদের সাথে খেলতে। তো আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে অস্ট্রেলিয়ার সাথে। কুলাসেকারের সঙ্গে কাজ করছেন এখানে, ওয়ান অফ দ্য লেজেন্ড অফ দ্য গেম, কেমন দেখছেন, কেমন লাগছে আর কেমন শিখছেন তার কাছ থেকে? না, আমি খুবই এনজয় করতেছি ওনার সাথে, উনি খুবই পজিটিভ, এবং আমাকে দেখার পরে উনি মানে বেশি কিছু বলতে পারে না, কারণ উনি বলেছে যে আমার টেকনিক্যাল এবং স্কিল সব কিছুই ভালো, এবং আমি জাস্ট ওনার কাছে কিছু জিনিস ট্যাকটিক্যাল বা গ্রিপ নিয়ে আলোচনা করেছি, কীভাবে স্ক্রাম্বল সিমে গ্রিপ হয় বা কীভাবে ফিল্ডিং সিনারিও হয় ম্যাচগুলোতে, ওগুলো নিয়ে আগে কথা বলেছিলাম। হাসান, ভাইটালিটি টি20 লাস্টে খেললেন, বিপিএল তো অনেক বছর ধরে খেলেছেন, এলপিএলে খেললেন, এখানকার এনভায়রনমেন্টটা কি একটু আলাদা কিনা, বা আপনার কাছে এখানে ভিন্ন কিছু বা ভিন্ন কোনো কিছু পেয়েছেন খেলে? হলো যে একটা ক্রিকেট কালচার, ওদের কালচারটা খুবই ওল্ড এবং হিস্টোরিক, সো এগুলো খুবই ভালো লাগে যখন ওদের গ্রাউন্ডে যাই, ওদের সাথে দেখা করি, এবং ওদের যে সব কিছু তারা যেভাবে করে, ক্রিকেটের প্র্যাকটিসগুলো করে এবং প্রফেশনাল ওয়েতে, এবং তাদের কমিউনিকেশন, কমিটমেন্ট সব কিছু একদম অন টপ থাকে সবসময়। তো এই জিনিসটা আসলে খুবই হেল্প করে। দীর্ঘদিন একদম শিরোনামের বাইরে ছিলেন, এরপরে মানে আল্লাহ তাআলা মনে হচ্ছে 2 হাত ভরে দিল। আসলে এটা আসলে ধৈর্যের ফল কিনা, বা এটা নিয়ে কি বলবেন? না, এটার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ, এবং আমি সবসময় মানে নিজের মতোই থাকি, এবং ইনজুরি অবস্থায় অনেক কাজ করি, ইনজুরি থেকে উঠে এবং আবার নিজের পারফর্ম করার চেষ্টা করি, মানে চেষ্টা থাকে সবসময় যে কাজের মধ্যে থাকা, সো যাতে আমার অপরচুনিটি আসলে আমি যাতে মিস না করি। বা এইসব প্রশ্ন করতে চাই, যতটুকু জেনেছি আপনি মাদ্রাসা আসলে পড়েছেন, আসলে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি বা ইংলিশে যে এত বেশি ফ্লুয়েন্ট, এটা নিয়ে আসলে অনেক বেশি কথা হয়, মানে আপনার প্রত্যেকটা ইন্টারভিউ, সেটা হোক আপনার ক্যান্টের জার্সিতে বা এখানে কলম্বোতে, সবগুলোই আপনি ভাইরাল হয়ে গেছে। সো এটা কিভাবে রপ্ত করলেন, এটা কি প্র্যাকটিস করতে করতে কিনা? আর বাংলাদেশের শিয়ান মালিকও বললো আপনার ইংলিশের কথা। আর কমিউনিকেশনের না, আপনি কি কমিউনিকেশনের কথা আর বলছেন, সেটাও হেল্প fluency-র করেছে কিনা, ব্যাপারটা। ইংলিশটা হেল্প করেছে কিনা আপনাকে? না, অবশ্যই বাইরে ক্রিকেট খেলতে হলে ইংলিশ অবশ্যই আপনাকে জানতে হবে, আর এমনি ছোটোবেলা থেকে আমি খুবই আগ্রহী ছিলাম ইংলিশ নিয়ে পড়াশোনা করার জন্য, আর এমনি আপনার মুভি দেখা হয়, বা আমাদের হেল্প হয় যে আমাদের ফরেন কোচ থাকে ন্যাশনাল টিমে, ওদের সাথে কমিউনিকেশন করি, এবং বাইরে যখন কাউন্টিতে গেছি তখন ইংরেজিতে কথা বলতে হয় অবশ্যই, তারা ইংলিশ, সো এইভাবে আর কি উন্নতি হয় ইংলিশে, খুবই ভালো। লাস্ট কোশ্চেন, টেন্ডও যাবো না, লঙ্কা প্রিমিয়ার লিগের সঙ্গে যদি তুলনাটা চলেই আসে, যেহেতু আমরা 2টা টুর্নামেন্টই কাভার করে এসেছি, আপনি একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন বাংলাদেশে, সেটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে আফটার টুর্নামেন্ট বা মিড টুর্নামেন্টেই। এখানে দেখা গেছে যে হচ্ছে আপনার ইভেন পানির বোতলটাও কাস্টমাইজ, আপনি যেই টিমে খেলছেন, এটি কি ভিন্ন ধরনের প্রফেশনালিজম দেখা যাচ্ছে? এটা তো বলতে পারবে, এটা স্পন্সরদের একটা বিষয় আছে এখানে, তো ওরা মার্কেটিং ওরা যেভাবে করতে পারে ওইভাবে আর কি, আমাদেরটা আমরা বলতে পারি না কীভাবে করে। হ্যাঁ, লাস্ট সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।